কেবল তো 5 মাস হলো একটা ডেমোক্রেটিক পলিটি স্টার্ট হয়েছে, কেবল 5 মাস। এই 5 মাসের মধ্যে আপনার আচরণগত পরিবর্তন যে খুব বেশিভাবে আপনি দেখবেন তা মনে করার কোনো কারণ নেই। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আমার ধারণা। কারণ একটা হচ্ছে যে পার্লামেন্টে জামাত ইসলাম নামক যে দলটি এখন বিরোধী দলের আসনে আছেন, দেশটা যদি খুব ফ্যাসিবাদী পদ্ধতিতেই চলতো, মানে ফ্যাসিবাদের কার্বন কপি অনুযায়ী চলতো, তাহলে তো ওনাদের বিরোধী দলের আসনে বসার কথা না, তাই না? এবার জামাতকে কোন স্বপ্ন ভেবেছে যে বাংলাদেশের রাজনীতিতে, স্বাধীন বাংলাদেশে দে উইল বি অ্যান অপোজিশন পার্টি? এটা তারা কখনো স্বপ্নে ভেবেছে? নিশ্চয়ই ভাবেননি। তো হোয়াট এভার, তো আমার মনে হয় যে ডাক্তার সাহেব মন্তব্যটা একটু কঠিন করে বলেছেন। এটা আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিজের যে ইন্টারনাল যে মানে পলিটিক্যাল কালচার, এটার একটা বিহেভিয়ারাল কমিউনিকেশনে একটু অতিরঞ্জিত করে ফেলছেন। বর্তমান সরকার অত্যন্ত গণতান্ত্রিক মানে আচরণে, কারণ যেহেতু তারা রাষ্ট্রটাকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় এবং ওইভাবেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায়, সুতরাং এখানে ফ্যাসিবাদের কথায় কথায় ফ্যাসিবাদ বলে, আসলে হাসিনা তো ফ্যাসিবাদ ছিল না। এই যে হাসিনাকে ফ্যাসিবাদ বলার মধ্য দিয়ে হাসিনার প্রতি এক ধরনের সহনশীল উপাধি দেওয়া হয়। ওই গভর্নমেন্টটা ছিল তো একটা মাফিয়া গভর্নমেন্ট। একটা মাফিয়া গভর্নমেন্ট এবং ফ্যাসিস্ট গভর্নমেন্টের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষকরা অবশ্য কখনই সাবেক হয় না, সারা জীবনে শিক্ষাদান করারই কথা নাকি? জি, সাংবাদিক রিটায়ার করতে পারে, বিচারপতি রিটায়ার করতে পারে, কিন্তু সাধারণত শিক্ষকরা রিটায়ার করেন না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার মাফিয়া গভর্নমেন্টের একটা ক্যারেক্টার আছে, তারা লুটপাট করে, মানুষকে তোয়াক্কা করে না। ফ্যাসিস্টরা কিন্তু দেশকে ভালোবাসে। হিটলারকে যদি বলেন, তার যে রাষ্ট্র ইটালির মুসোলিনি, তাদের যে দেশ, তারা কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে মানে ইটালির মুসোলিনি তিনি ইটালির সম্পদ পাচার করে তিনি জার্মান অথবা অন্য কোনো দেশে পাঠিয়েছেন? অথবা জার্মানের জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে হিটলার মানে ইংল্যান্ডে বা অথবা ইউরোপীয় কোনো দেশে পাচার করেছে, অথবা এশীয় কোনো দেশে? নিশ্চয়ই না। কিন্তু মাফিয়ারা তা করে। মাফিয়াদের মানুষ, দেশ, রাষ্ট্র, গণতন্ত্র, কোনো প্রতিষ্ঠান, এগুলো কোনো ব্যাপার স্যাপার থাকে না, সোজা কথা। তো হাসিনা গভর্নমেন্ট ছিল একটা মাফিয়া গভর্নমেন্ট। তার সাথে ফ্যাসিস্টের কি তুলনা হয়? ফ্যাসিস্ট তো নানা দেশে থাকতেই পারে কম বেশি, যাদের একটু গণতান্ত্রিক নন, একটু এক ক্ষমতা ধরে রাখতে চান, এটা তো মোটামুটি ফ্যাসিস্টের বৈশিষ্ট্য। বিএনপি গভর্নমেন্ট, তারেক রহমানের নেতৃত্বাধীন গভর্নমেন্ট কখনই ওই ফ্যাসিবাদী চরিত্র গ্রহণ করা, রূপ ধারণ করার কোনোই আকাঙ্ক্ষা নেই। কারণ 17 বছরের নির্মম নির্যাতনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যেই লড়াইটি করে, যে এখনও এই যে মানে অগাস্ট মাস শুরু হলো, 5ই অগাস্টে আমাদের গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকীতে আমরা উদযাপন করব। আমি শব্দটা উদযাপন বলতে চাই, কারণ শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ তাড়িয়েছে, তার অনুগামী যারা লুটেরদেরকে বাংলাদেশের জনগণ তাড়িয়েছে। সুতরাং এটা একটা উদযাপন হবে আগামী 5 তারিখে, তাই না? তো সুতরাং আমি মনে করি ঠিক 5ই অগাস্টের আগে জামাত ইসলামের ভাবা উচিত ছিল যে জামাত ইসলাম তাদের নেতৃবৃন্দ, তারা আওয়ামী শাসনামলে কি নির্যাতন নিপীড়নের মধ্যে সম্মুখীন হয়েছেন। তাদের বহু নেতা, আমাদের মতো তাদের বহু নেতা অনেক পারসিকিউশনের মধ্যে পড়েছেন, এমনকি মানে ফাঁসির উদ্ধুতেও ঝুলেছেন। সুতরাং এমন কোনো আচরণ করা, অসহিষ্ণুতা দেখানো ঠিক হবে না যাতে করে মানে আপনার পলাতক মাফিয়ারা খুব আনন্দিত হয়, উদ্বেলিত হয় যে না, জুলাইয়ের সকল অংশগ্রহণকারী পক্ষ শক্তি তারা। আপনি কি তেমনটা মনে করছেন যে জামাতের বক্তব্যে পলাতক মাফিয়ারা উৎসাহিত হচ্ছে? না, এই ধরনের কথা যদি যারা একসাথে যারা আমরা আন্দোলন করলাম, মাত্র 2 বছর তো এখনো কমপ্লিট হয়নি। এখনই যদি আপনি আপনার প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ বলতে স্টিল আমি প্রতিদ্বন্দ্বী বলতে পছন্দ করি। জামাতের নিজস্ব একটা রাজনীতি আছে, তাই না? তাদের নিজস্ব দর্শনও আছে, যে দর্শন আমরা এটা সাবস্ক্রাইব করি না, করলে তো একই দল আমরা হয়ে যেতাম, বা তারাও আমাদেরটা করেন না। আমি মনে করি যে এখনই মানে
সরকার সম্পর্কে এই ধরনের নেতিবাচক মন্তব্য করার মধ্য দিয়ে পলাতক মাফিয়া সরকার যাতে কোনো রকম আনন্দিত না হয়, তাদের আনন্দের খোরাক যাতে না জোগানো হয়। কারণ সরকার দেশকে রিয়েলি একটা ডেমোক্রেটিক স্টেট, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশটাকে করতে চায়।